Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ, অনেকদিন পর দেখা। হ্যাঁ, এখন তুই কি করছিস? ওই ডাক্তারি করছি। ও আচ্ছা আচ্ছা, বাহ ভালো। তা কতদিন হলো? ওই তো অনেকদিন হলো গ্রামে গ্রামে করছি। তাই নাকি? বাহ, তাহলে আমার সমস্যা হলে আমি যাব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। গ্রামে সব লোককে বলতে হবে। তা আবার বলতে, তুই আমার কতদিনের বন্ধু বলতো। তুই যখন খুশি চলে আসবে। এই জন্যই তো আমি বিদেশ থেকে এসেছি, গ্রামের গরিব মানুষদের সেবা করতে। আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো খুব ভালো। আরে বাবা, আমি জানি তো আমার বন্ধুই খুব ট্যালেন্টেড। সেই ছোটবেলার কথা মনে আছে তো? হ্যাঁ। কিরে, তোর এখন কিরকম চলছে সব? ওই দুটো ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে আর কি। দাদু ভাই আরে বাবা, কি ব্যাপার? তুমি সেজে গুজে কোথায় যাচ্ছ? আরে বাবা, আমার বন্ধু এসছে বলে কথা, সাজবো না? এটা তোমার বন্ধু? হ্যাঁ, এটা আমার অনেক দিনের বন্ধু। তোমার বন্ধু হয় কি করে? তুমি তো অনেক বড় হয়ে গেছো। আরে বাবা, তোর মতন যখন ছোট ছিলাম তখন থেকে আমার বন্ধু রে। তাই নাকি? তোমাদের দুজনকে আজকে খুব সুন্দর লাগছে। রে, বাচ্চাটা তো খুব মিষ্টি। দাদু ভাই, কালকে কিন্তু মাঝের গ্রামে যাত্রা হবে। তাই নাকি? তুমি যাবে তো? কিরে, তুই যাবি? কালকে তো আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, চল। অনেকদিন যাত্রা দেখা হয়নি, যাত্রাও দেখবো আর একটু গরম গরম জিলাপিও খাবো। আরে বাবা, তোর মনে আছে সেই যাত্রা দেখতে গিয়ে জিলিপি খাবার কথা? আরে মনে থাকবে না? ওই জিলাপির জন্যে, মায়ের কাছে 2 টাকা জিলাপির জন্য কি মার খেলাম বলতো। আর আমার সেই বাদাম খেতে যাওয়া, ও কি মার খেয়েছিল বাবার কাছে। ওরে বাপ রে বাপ। দাদু ভাই, আজ তাহলে আসছি, কালকে কিন্তু যাবে আর তোমার বন্ধুকেও নিয়ে যাবে। ওরে বাবা, আসতে যা। ও যা ধুমন্ত হয়েছে না ছেলেগুলো। মাস্টারমশাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আরে থাক 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 থাক। আরে তুই তো অনেক বড় হয়ে গেছিস। না না স্যার, আমরা তো আপনাদের কাছে সারাজীবন ছোটই থাকবো, কারণ আপনারা তো আমার শিক্ষাগুরু। আচ্ছা, তুই তাহলে এখন কি করছিস? আমি তো এখন ওই পাপাইদার কাছে কাজ করছি। ও বাহ, খুব ভালো বাহ। আচ্ছা স্যার, এনাকে তো ঠিক চিনলাম না। এনাকে চিনলি না? এ তো আমার সেই ছোটবেলাকার বন্ধু রে, আমার বেস্ট ফ্রেন্ড, ডক্টর। হ্যাঁ স্যার, আপনি তো ক্লাসে বলতেন একটা বন্ধুর কথা, ইনি সে, মানে বেস্ট ফ্রেন্ড। এই তাহলে আজকে আসি রে। হ্যাঁ হ্যাঁ স্যার, ভালো থাকবেন। চল। অনেকদিন বাদে দেখা হলো, ভালো আছেন? ভালো আছি, তোরা ভালো আরে আছিস? থাক 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 থাক। কিরে, গ্রামের বাচ্চাগুলো তো খুব ভালো। হ্যাঁ, তোকে তো দেখছি খুব রেসপেক্ট করে। তা করে। তাহলে তোদের পড়াশোনা কিরকম চলছে? ভালো চলছে, খুব ভালো। এই তোদের বাড়ি চাই, বেরো। আমার দাদাটা না আবার ক্যাচাল করবে। দাদা তোমার কেমন টাইপের? ঠিক বলেছিস, তোর দাদা না অশান্তি করে, তুই কিছু বলতে পারিস না? আমার কথা শুনে তো উল্টেই দিয়েছে, শুনলে তো ভালোই হতো।
শোন না, আমরা দেখবো এখানে ওরা কি করছে। এই কে? এর পরিচয়টা আমাকে দিতে হবে না, এক্ষুনি পেয়ে যাবে। তাহলে কি ভাবলে, জায়গাটা আমাদের দিচ্ছ তো? হুম, আরে এটাকে কোথেকে আমদানি করলে? আরে দাদা, খোঁজ নিয়ে দেখেছি, এই তো সেই ডাক্তার। তাই নাকি? এটা অনেক মাল্লু আছে। ভাই এটা খোঁজেছিস তো? আরে দাদা হ্যাঁ গো দাদা, ঠিক বলছে। দেখেছিস, নতুন করে কি আর পরিচয় দিতে হবে? এখানে গ্রামে কি বদমাইশিগুলো গেল না বল? এই ফালতু বকবক বন্ধ করো তো। আচ্ছা শোনো না, তুমি তোমার গ্রামে নতুন এসেছো, আমাদেরকে ওই 5 লাখ টাকা ডোনেশন দিতে হবে। আরে দাদা 5 লাখ টাকায় হবে নাকি? দাদা 10 বলো 10, বেশ মালদার পার্টি আছে। ও ঠিকই বলেছে। তোমাদের 5 লাখ টাকার ডিমান্ডটা দেখছি খুবই ছোট। দেখেছিস 5 লাখ টাকা চেয়ে বসলো, আর পাশের জন রাজ ও আবার 10 লাখ টাকা চাইছে। চোখে কোনোদিন দেখেছে 10 লাখ টাকা? ইচ্ছে করছে মুখে জুতো ছুঁড়ে মারে। মারবি কি? মার না। আমি মারবো রে। এই তো চুপ কর। আরে ওরা কি ভাবছে 5 লাখ টাকাটা কি খুবই ছোট? হ্যাঁ তাই তো মনে হয়, দেখলি না, পাশের জন 10 লাখ টাকা চাইছে। আরে ওরা কি ভাবছে আকাশ থেকে টাকা ঝরে ঝরে পড়বে নাকি? তাই তো মনে হয়। এই দেখো, এই আকাশ থেকে টাকা পড়বে না গাছ থেকে পড়বে এসব জেনে আমার কাজ নেই, ঠিক আছে? আর কাজ করো তো, ওর সাথে দেখা করো তো, ঠিক আছে? দেবেন চলবে। এই হচ্ছে দাদা, এই চলছে গ্রামে। দেখ, এটা তো চলতে দিতে পারা যায় না, এবার এর প্রতিবাদ করতে হবে। অবশ্যই অবশ্যই। তোর দাদা এমন ব্যবহার করে, গ্রামে কোনো লোকই আসতে কি পারবে না। বলবো বল, আমি তো আমার দাদা সব সময় বিরুদ্ধে। তোর দাদারা খুব বদমাশ, আমাদের ভাল লাগে না। কি রে, কোথায় যাচ্ছিস? খেলতে যাবে? কি রে, যাবি? যাবি? চল। এই ওই জমিটা যে কোনোভাবে জোগাড় কর, ওই জমিটা আমার চাই। যদি ওদের মারতে হয় মেরে দে। আরে দাদা তুমি এত টেনশন নিচ্ছ কেন? তুমি যখন একবার বলে দিয়েছো, তাই ভেবে নাও জমিটা তোমার হয়ে গেছে। বেশি টেনশন করো না। কিরে ঠিক বলেছি তো? হ্যাঁ দাদা, এই গ্রামে যা আছে সবই তোমারই। হুম, ঠিক আছে, শুধু ওই মুখে বুলবুল বুলবুল করলে হবে না, কাজটা করে দেখা। মা, ও মা। কি হয়েছে বল, এত চেঁচাচ্ছিস কেন? মা, আজ আমি পড়তে যাব না। কেন, তোর আবার আজ কি হলো? এই হাতা দেখেছিস? হাতা দিয়ে মুখ একেবারে থেতো করে দেব। পড়তে যাবে না? তাড়াতাড়ি বই গুছো, আমি যে পড়তে দিয়ে আসবো। পড়তে যাবে না? যখন দাদা পড়তে যায় না, ওই সময় তো তুমি ওকে কিছু বলো না, সব সময় খুলে আমাকেই বকো। আমি কিচ্ছু জানি না, তুই পড়তে যাবি যাবি যাবি। না, আমি যাব না। কি হয়েছে গো মা? দেখ না, ভাই বলছে পড়তে যাব না, তে যাবে না। কেন ভাই, কি হয়েছে? পড়তে যাবি না কেন? দেখ না, আজকে মাঠে খেলা আছে, তাই আজ আমি যাব না, আমি কাল যাব। বল, আমি তো রোজই পড়তে যাই। ওই আমি তোকে একটা কথা বলছি, কি হয়েছে বল? তুই বল মাকে যে আমি পড়তে যাবো। না, আমি পড়তে যাব না। তুই বলে দেখ না। ঠিক আছে মা, আমি পড়তে যাব, ব্যাগ দাও। এটা যেন মনে থাকে। এই কি হলো রে? আমি এতক্ষণ ধরে বললাম, তোর কানে কথা গেল না, আর ও তোর কানে ফিসফিস করে কি বললো, অমনি তুই পড়তে যেতে রাজি হয়ে গেলি। কি ব্যাপার বলতো? কিছু একটা ব্যাপার আছে। তোমার পড়তে যাওয়া নিয়ে কথা তো, ব্যাগ দাও, আমি পড়তে যাব। ঠিক আছে, ওটাই যেন মনে থাকে। এনে ধর। পড়তে তো বেরিয়ে গেলাম, এবার কি হবে? আরে তুই বাবা, আমি কি পড়তে যাবো নাকি? আমরা তো মাঠে খেলা দেখতে যাবো। ঠিক আছে ঠিক আছে, চল দাদা। চল। তোর মাথা মোটা আছে, মা ধরে ফেলবে না? আরে দূর বাবা, আমরা তো ঠিক সময় বাড়ি চলে আসবো। এখন তাড়াতাড়ি চ, খেলা শুরু হয়ে যাবে। ঠিক বলছিস তো দাদা? হ্যাঁ রে বাবা।
আগের মতোই তো সব রয়েছে। কোনো পরিবর্তন হয় না। কিরে তোর এই পুকুরটা দেখে কিছু মনে পড়ছে? দেখ তো। হ্যাঁ, মনে পড়বে না? আমরা কত সাঁতার কাটতাম বলতো ওই পুকুরে। হ্যাঁ ঠিক। কিরম সুন্দর চান করছে, দেখ। কি মনে হচ্ছে আবার সেই ছোটবেলা ফিরে যাই, ওরকম পুকুরে চান করি ওদের মতন। ঠিক ঠিক বলেছিস, ঠিক। কিরে, তোর মনে পড়ছে তুই একবার সেই সাঁতার কাটতে গিয়ে জলে কিরকম তলিয়ে গেছিলি? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, সে আর বলতে মনে হয় ওই ছেলেবেলার দিনগুলো আবার ফিরে যাই, বুঝলি? হ্যাঁ, কিন্তু বললে কি আর সেই আগের দিনগুলো আমরা ফিরে পাবো বল? না, চল চল একটু ওদিকে ঘুরে চল, আসি। চল। চল ওই দিকটা একটু দেখে আসি। এ ওইটা কাঁটা লাগা যাচ্ছে। ও মা, আমায় ডাকছে। এইদিকে এসো। দাদা বল, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো, কেমন আছিস? ভালো আছি। তুমি খেলতে আসছো না কেন? হ্যাঁ, খেলতে আসছে না কেন? খেলতে আসছো না কেন? ও, খেলতে বলছিস? কি খেলবো বল? খেলাটা পরে হবে, একটা কাজ বলছি শোনো। আমার বড়দাকে গিয়ে বলবে আমাদের খেলার মাঠটা পরিষ্কার করে দিতে। তুমি এই কাজটা খুব ভালো পারবে। কারণ তোমার কথা বড়দা শোনে। তুমি বললে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমিই বলবে। ও এই ব্যাপার, এটা তো আমার মা হাতের খেল। তোর বলটাকে না আমি আজকেই ম্যানেজ করছি। তোরা কিছু চিন্তা করিস না, তোরা চলে যা, কাজটা হয়ে যাবে। দুষ্টুটা যা। হ্যাঁ হ্যাঁ, এই শোন না, ও তো সেই ডেকেছে, কি করব বল? কি আর করবি, যাবি গিয়ে দেখ কি বলে, না গেলে তো আবার ঝামেলা করবে না। কিন্তু কতদিন এইভাবে কি আর চলা যায় বল? তো আমার বাইরেই ঠিক ছিল বল, এখানে এসে আবার নতুন করে কিছু ঝামেলায় পড়ে গেলাম না তো? ঝামেলা বলতে তুই কি ভেবেছিস আমি মরে গেছি? তোকে ডেকেছে, তুই যাবি, তারপর দেখছি কি করা যায়। আরে ওসব ছাড় তো, কাল তাহলে আমরা যাতায়াতে যাচ্ছি, এখন উঠি, চল। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই সাবধানে যাস, ঠিক আছে। এই জিলিপিটা খা। হ্যাঁ হ্যাঁ, আমি খাচ্ছি, নে, তুইও আমি খা। নিচ্ছি নে। তারপর বল, যাত্রা কেমন লাগলো? যাত্রা তো খুব ভালোই লেগেছে বুঝলি। আচ্ছা, অনেক দিন পরে যাত্রা দেখলাম তো। তবে কি জানিস তো, আগেকার মতো আর সেরকম নেই। তা ঠিক, তবে এখন লাইটের অনেক কায়দা আছে। হ্যাঁ, অনেক ইমপ্রুভ করেছে না, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে সব। তবে যাত্রা দেখে না অনেকদিন পরে দেখলাম তো, হ্যাঁ, হ্যাঁ। দেখে মনটা একদম পুরো ভরে গেছে। এই নরসের ছেলেটা না খুব ভালো অভিনয় করেছে বুঝলি। আর ওই মৌপ্রিয়া, ওই দুজনে দুর্ধর্ষ অভিনয় করেছে, দারুণ হয়েছে। দেখ 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 কি সুন্দর খেলছে, মনে হচ্ছে সেই পুরোনো দিনগুলো। হ্যাঁ সত্যি, কি সুন্দর খেলা রে। দেখ তো সেই মনে আছে, সেই চোর পুলিশ, সেই ডাঙ্গুলি, ওই টায়ার নিয়ে খেলছিল রে। টায়ার নিয়ে খেলতাম, কত হ্যাঁ, সুন্দর ঘুড়ি ওড়ানো। হ্যাঁ, তারপরে সেই বাগানে সেই আম চুরি করতে যাওয়া।
আজ তাহলে উঠি, অনেকক্ষণ হয়ে গেল। অনেক দেরি হয়ে গেল, চল কালকে দেখা হবে। দেবে গোল দে গোল দে। এই খেলতে পারে না ধর, হ্যাঁ একে নিয়েছে কেন? সেটাই। এ দাদা সন্ধ্যা হয়ে গেল তো, এখন কি হবে? এই হ্যাঁ রে, খেলা দেখতে দেখতে তো টাইমটাই বুঝতে পারিনি। চল তাদের বাড়ি চল। হ্যাঁ, বাড়ি যেতে হবে। এখন কি হবে রে? বাড়িতে গিয়ে মাকে কি বলবো? এই দাঁড়া, বলটা নিয়ে যাচ্ছিস কেন? বলটা নিয়ে গেলে তো মা ধরে ফেলবে। তাড়াতাড়ি দে আমাকে। চল 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 তাড়াতাড়ি চল। এই এলেন আমার নবাব পুত্ররা। হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলিস? হ্যাঁ, দিদিমণি বুঝি আজকাল সন্ধে পর্যন্ত পড়াচ্ছে। কটা বাজে? হ্যাঁ, মা, আমি তো মাঠে খেলা দেখছিলাম। আর তুই? তোমার ওকে বললাম যে পড়তে যা পড়তে যা, ও তো গেলই না, উল্টে আমার সাথে মাঠে খেলা দেখতে বসে গেল। এই তুই কি বলছিস? আমি গেছিলাম নাকি তুই আমার জোর করে নিয়ে গেলি? মা, দেখেছো আমার নামে কি মিথ্যে কথা বলছে? আমি তো এরকম করতে পারি? সেই তো। ও তাই তো, অমনি দোষটা ওর ঘরে চাপালি না? দেখি আজ তোর ঘরে কত কত তোর ইয়ে বেরিয়েছে। আমার লাগছে, আমার করবো না লাগছে। করবো না মা, আমার জানো না, আমি করবো না। এই আজকের মাঠটা মনে রেখে দিবি, বুঝেছিস? এই তুই আমার সঙ্গে ঘরে আয়। তুই আমার কাছে এলি কেন? ভাই মার খাইয়ে তো শান্তি হয়নি। তুই তো এটাই চাইছিলিস, এবার তোর মনের আশা মিটলো তো? না রে ভাই, আমি কি করবো বল? মাঝে ধরে ফেলেছে। আমি যে মাকে খুব ভয় পাই, আর মায়ের হাতে যে মার আমি তো সহ্য করতে পারি না, তুই তো জানিস। না ভাই, আমি যে এটা ভয় পেয়ে করেছি, আমার তোকে মার খাওয়ানোর কোনো ইচ্ছে ছিল না। তুই রাগ করছিস কেন? আমি তো তোকে এমনি বলেছি। তোর খুব লেগেছে না ভাই, রাগ করিস না। আমার তো ব্যথা কমে যাবে। আচ্ছা দাদা বল তো, তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না মাকে? কেন মাকে? আরে দুর্বোকা, আমি তোকে বেশি ভালোবাসি। এত তোর সাথে মজা করছিলাম। চয় খাবি? ওই শুনলাম নাকি পাড়ায় খাদিন টল খেয়ে বেড়াচ্ছিস আর আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস। হ্যাঁ, আমারই খাবি, আমারই পড়বি, আর আমার নামে বদনাম করবি? সাহস কত বড়! হ্যাঁ, সাহস বেড়ে যাচ্ছে। তিন দিন সাহস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আরে আরে দাদা, ওকে ছাড়ো। ওই দিবাড়িয়া, আসল ভিলেনটা তো ওই মাস্টার। ওকে মেরে কোনো লাভ নেই, আগে ওকে শেষ করো। চলো। এই এই তুই কাঁদছিস কেন? কি হচ্ছে তোর? ওকে না ওর দাদা মেরেছে। মেরেছে? কেন? এই তুই ওঠ। কেন মেরেছে তো দাদা? আসলে সত্যি কথা বললে সবার গায়ে ফেসকা পড়ে। ও দাদা তো একদম ফালতু ছেলে, বদ ছেলে। রাগ করিস না মা, কিচ্ছু হবে না, দেখবি ও একদিন ঠিক শাস্তি পাবে। এই কাঁদিস না, আসি রে, তোরাকে নিয়ে যা। কাঁদিস না দিদি, তো দাদা ওরকমই। কি হয়েছে নাকি রে? হ্যাঁ, তোরা যদি আমাকে না বলিস তাহলে একটা জিনিস এনেছি, কিন্তু আমি দেব না। কি এনেছো বাবা? কি এনেছো বাবা? দেখাও না, দেখাও। দেখাও না। সে তো দেখাবো, কিন্তু তার আগে বল কি হয়েছে? কি হয়েছে? বাবা, কাল ও মায়ের কাছে মার খেয়েছে, তাই জন্য ও চুপ করে বসে আছে। কিরে, কখন হলো? তোরা তো আমাকে কিছু জানাসনি।
আর তোদের মাও তো আমাকে কিছু বললো না। না বাবা, আমি তোমাকে বলিনি যদি তুমি আবার মারতে। তো মা তো তোদের এইভাবে কখনো মারে না। চল তো দেখি, চল তো, চল আয়। না বাবা, তুমি মাকে বলো না, তাহলে মা আবার মারবে। কই মারবে? চল তো দেখি, চল দেখি। আর তার আগে বলতো, মা তোদের কি জন্যে মারে? কালকে বাবা আমি অনেক ভুল করেছি, তাই মা আমায় মেরেছে। কি ভুল করেছিস? কিরে, কিছু বল, চুপ কেন? আসলে বাবা কালকে আমি পড়ার নাম করে মাঠে গিয়ে খেলা দেখছিলাম, তাই দেরি হয়ে গেছিল। আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো আমি কোনো প্রতিবাদ করতেই পারবো না। তো মা যেটা করেছে ঠিক করেছে। বাবা আমরা কখনোই আর এই ভুল করবো না। সত্যি? হ্যাঁ বাবা। সত্যি তো? এবার তো বলো কি নিয়ে এসছো? আগে বাড়ি চল, তারপর দেখছি। এই শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে। এই তোরা বাড়ি যা। বলছি ওই বড় ছেলেকে তুমি মামার বাড়ি পাঠাবার ব্যবস্থা করো। কিন্তু কেন? বলছি এখানে থাকলে দুটোর কেউই মানুষ হবে না, তাই বলছি বড়টাকে মামার বাড়িতে দিয়ে এসো। কিন্তু ওরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবে তো? সে জানি না বাপু, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, না হলে ওর মতন এই ছোটটাও বকাটে হয়ে যাবে। ঠিক মতন চিন্তা ভাবনা করে বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আমার চিন্তা ভাবনা করা হয়ে গেছে। তুমি কালই বড়টাকে মামার বাড়ি দিয়ে এসো। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, দুষ্টুমি করবি না। ভাই টাটা। টাটা। জয়, এই জয়, জয়, এই জয়, জয়। জানো আমার মা আমার দাদাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে। আহারে, তাই বলে এইভাবে বসে থাকলে হবে? আয়, উঠে আয় বলছি। চল। তোমার সাথে দেখা করতে এসছে। আরে আসুন আসুন আসুন, বসুন 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 বসুন। কি কারণে আমাকে আসতে কথা হয়েছে? কে রে? ওনাকে তোরা কিছু বলিস নি? আরে হ্যাঁ দাদা, সব বলা আছে। বাস, তাহলে তো হয়েই গেল। হয়ে গেল বললে তো হবে না, 5 লাখ টাকা তো কাছে বলে না। তাহলে আপনি কি বলতে চাইছেন, টাকাটা দেবেন না? দেবো না তো আমি বলিনি, কিন্তু কি কারণে টাকাটা দেবো আমি? আমাদের এখানে যারা থাকে তার থেকে আমার সঙ্গে কোনো রিলেশন নেই, মাত্র 5 লাখ টাকা। আর যা শুনেছি আপনার কাছে তো কোনো ব্যাপারই না, আপনার তো অনেক পয়সা। 5 লাখ টাকাটা কি তোমার কাছে সামান্য টাকা হলো? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই শোনো, দেখুন টাকা যদি না পাই একদম জানে মেরে দেবো। সে তুমি বাবু যাই বলো, টাকা আমি ও কারণে দেবো না। এই এমন হচ্ছে না নিজের ইচ্ছায় টাকা দেবে। চল চল চল, অন্য ব্যবস্থা নেই, চল। দাদা শোন না, কি হয়েছে? তোর কাছে না একটা আবদার আছে। কি? আমাদের খেলার মাঠটা পরিষ্কার করে দে না। আমি বলছি আমার জন্য এত দূর থেকে আমাদের কাজটা করে দেওয়ার ব্যবস্থা করবে। তোরা যা, আমি দেখছি। ওটা তো আমার বাঁ হাতের খেল। যা, এই নাও। এটা লাগিয়ে দিলাম।
শ্রদ্ধা, তোমার প্রতি আমার শ্রদ্ধা। এই নাও। দাদা, তোমার একটা কাজ করে দিতে হবে। বলছি বাচ্চাদের ওই খেলার মাঠটা পরিষ্কার করে দিতে হবে। ওরা খেলতে পারছে না দাদা, আমি চাই ওরা খেলুক দাদা, ওরা খেলুক। যা তো খাতে করে যা, বেরো বাবা, বেরো করে যা। কি যে করে না। চালিয়ে খাচ্ছে। সব। দাদা এ কিন্তু মাথা খেয়ে নেবে, এই কাজ থেকে বিদায় করো তুমি। হ্যাঁ দাদা ও ঠিকই বলেছে। ওফ, তোরা এখন যা তো, বেরো, আমার ভালো লাগছে না, বাপ তো আমাকে, বেরো। কি রে সকাল সকাল? আরে কালকে তো আমি ওখানে গেছিলাম। ও কি গো, অনন্ত এসেছে? হ্যাঁ, তুই বস। বস, আমার ছোটবেলাকার বন্ধু অনন্ত। নমস্কার। হ্যাঁ নমস্কার। বিদেশে ডাক্তারি করে এই গ্রামে এসেছে এখানকার গরিব মানুষদের সেবা করার জন্য। হ্যাঁ বল, কালকে কি হলো? আরে কালকে তো ওখানে গেছিলাম, হ্যাঁ, ওদের যা ব্যবহার না, আচ্ছা। তুই কল্পনাই করতে পারবি না। তারপর কি হলো? আরে সে ওই 5 লাখ টাকা, হ্যাঁ, ওরা তো জোর জবরদস্তি করে। আমি তো সাফ সাফ বলে দিয়েছি ওসব টাকা পয়সা আমি দিতে পারবো না, ভালো বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ভালো করে। বলে দিয়েছি তোমরা যা খুশি করে নাও। কার কথা বলছো গো? আরে ওই যে গ্রামের পাপাই। পাপাই, ও তো একটা বদ ছেলে। একদম ঠিক বলেছেন, মুখ্য জবাব দিয়েছেন। গ্রামটাকে এগুলো জ্বালিয়ে খেলো। চা তো ঠান্ডা হয়ে গেল, খান। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারা খান, হ্যাঁ কথা বলুন। তাহলে এখন কি করবো বল, উপায়? দিবি না, ওদের টাকা পয়সা দিবি না, যা করার করুক। দেখি কি হয় তাহলে। আমি তাহলে আজকে উঠছি, বুঝলি? আচ্ছা আচ্ছা, আর বিকেলের দিকে গ্রামটা একটু ঘুরতে যাব। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আয় তাহলে। মাস্টারমশাই, গুড মর্নিং। মর্নিং। কিছু বলবি? বলছিলাম আপনার ওই বন্ধুর কাছ থেকে পাপাই 5 লাখ টাকা চেয়েছে, তাই না? হ্যাঁ, তুই কি কিছু করতে পারবি? দেখছি মাস্টারমশাই, আপনি আপনার বন্ধুকে বারণ করবেন যেন টাকা না দেয়। কিন্তু ও যা ছেলে, ও কি আমাদের কথা শুনবে? শুনবে না মানে? কেন শুনবে না? টাকাটা কি ওর বাপের সম্পত্তি? ওকে শুনতেই হবে। যখনই নতুন নতুন কেউ আসে অমনি তাকে বলি করে। দেখ, তোরা যদি কিছু করতে পারিস। আসি। আচ্ছা, এসো 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 এসো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসো। গেল বন্ধুর কাছে বুঝে নালিশ করতে যাওয়া হয়েছিল। নালিশের কি আছে, যেটা সত্যি তাই বলেছি। তাহলে তুমি টাকাটা দেবে না বলছো? না, অকারণে আমি টাকা দেবো না। দাদা একে নিয়ে এখন কি করবো? কিচ্ছু করতে হবে না। একটা কথা আছে জানিস তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, মারার পালক গজিয়েছে। আপনার দেখছি জীবনের থেকেও 5 লাখ টাকাটা বেশি দামি। দাদা আমার মনে হচ্ছে এই মরার জন্য শরীর হাঁসফাঁস হাঁসফাঁস করছে। ঠিক বলেছিস, দেখবো মানে চাপক একদম থাকে। সুদীপ্ত, সুদীপ্ত আছো? ও সুদীপ্ত, সুদীপ্ত বাড়িতে আছিস? এই তো, এই যে আপনাকে বলছি। না মানে উনি তো বাড়িতে নেই, উনি তো একটু বেরিয়েছেন। না তেমন কিছু না, ওর সাথে আমার একটু দরকার ছিল। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব গভীর চিন্তা করছেন। না না, সেরকম কিছু না। বসুন না, আপনি বসুন। আমি বলছি আঙ্কেল, আসলে আমার বরটাকে আমার মা মামার বাড়ি
বাড়ি পাঠিয়ে গেছে, তাই মা বসে চিন্তা করছে। তুমি বলো আঙ্কেল, কেন পাঠালো? এটা কি মা ঠিক করলো? এ মা, এটা কেন করলেন আপনি? ও কি কোনো দোষ করেছিল? না না, আসলে দুজনকে একসঙ্গে আমি ম্যানেজ করতে পারছিলাম না, আর ও এখানে থেকে একটু অন্যরকম হয়ে যাচ্ছিল, সেই জন্যই ওকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি এবার বাড়ি থাকবেন নাকি? একটু বসুন না। না না, আমি আজ আসি, তো সুদীপ্তকে বলবেন যে আমি এসেছিলাম। তোকে কে বলতে বলেছে? হ্যাঁ, ছোট মুখে বড় কথা। দাঁড়া তো। উফ, কোথায় পালালি? হ্যাঁ, তুই আমাকে জ্বালিয়ে খায়। একটাকে পাঠালে আমার এইটা আমাকে একেবারে হাড়মাস জ্বালিয়ে দিলে গো। আমি যাচ্ছি, আমাকে ধরতে পারবে না। আয় তুই আজকে বাড়িতে। উফ ভগবান। ওই দাঁড়া। এই দাদা, ওনাকে ডাকলে কেন? ওনাকে আজকে জবাই করব। ছাড়ো না দাদা, উনি যখন দেবেন না বলছেন, ছেড়ে দাও না। ওই বল, চুপ কর। তোমরা কি পেয়েছো বলো তো? টাকাটা দেবে না না? টাকাটা দেবে না না? এই দাদা, ওনাকে ছেড়ে দাও না। তোর হ্যাঁ? আউ, বুঝছো? টাকাটা দেবে না না? দেবে না? চোখ সরা। রাজকার, দিনের দিন সাহসটা বড্ড বেড়েই যাচ্ছে না? দেখে নেবো, তোমাদের দুটোকেই দেখে নেবো। দাদা লাগেনি তো? আরে ছাড় তুই। আমা এই চল। মাস্টারমশাই, আপনি ঠিক করেছেন, আপনি ওদের উচিত শিক্ষা দিয়েছেন। যখন সোজা আঙুলে ঘি না ওঠে তখন আঙুলটা বাঁকাতে হয়। আরে প্রয়োজন হলে ওরা ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ মাস্টারমশাই, একদম ঠিক বলেছেন। যাই, নাহলে আবার চাকরি নিয়ে টানাটানি হবে। বেশ, আসি। যাও যাও। তুই ছিলি বলে আজকে জানোয়ারদের হাত থেকে আমি বেঁচে গেলাম, নাহলে আমাকে মেরে ফেলতো। এদের কিভাবে সায়স্তা করতে হয় সেটা আমার খুব জানা আছে। চল চল। শোন, হ্যাঁ দাদা। তোকে আজকে একটা কাজ করতে হবে, আর তোকেও। বলো। শোন, ডক্টর যখন এখান দিয়ে যাবে না, আজকে ওকে আবার ধরবো। যদি শোনে তো ভালো, না হলে না হলে আর কি দাদা, মার। ও আপোষে দেওয়ার মতন লোক নয়। দাদা, আর একবার বুঝিয়ে বললে হতো না? কেন রে, ও কি তোর ভাতার হয় নাকি? আহ, তা কেন হতে যাবে? আরে দাদা, ও থাকলে আমাদের কোনো প্ল্যান সাকসেসফুল হবে না। এই, মুখ সামনে কথা বলবি। দাদা, তুমি কিছু বলতে পারছো না? আমি কিন্তু তোমার কাছে 20 বছর ধরে কাজ করছি। ও কদিন এসে সবকিছু নিজে করে দিতে চায়। আহ, এতটা চুপ করতো। যে প্ল্যানটা বললাম সেটা হবে কিনা বল। আচ্ছা দাদা, তুমি যেটা বলেছো সেটাই হবে। মাথায় যেন থাকে, 5 লাখ টাকাটা আমার চাই। দাদা প্লিজ, আর একবার বললে হতো না? এই রাজ, কি বলতো, এ আমাদের লোক না ওদের লোক? মাথা খেয়ে নিচে তখন থেকে। দাদা, আমাকে দেখে এরকম মনে হয়? ছাড়। আমি কি তোমার সাথে বিশ্বাসঘাতক করতে পারি বলো? ঠিক আছে, তোমরা যেটা বলছো সেটাই হবে। ঠিক আছে চল। ওই দেখ, ও আসছে। এ মা, যদি টাকা না দেয় তাহলে তো সত্যি সত্যি মারবে। দাঁড়াও না, তোমার হচ্ছে, আমি জয়দাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এত করে বোঝালাম, তুই কি করলি? তো বলেছি দেবো না, দেবো না আমি। দেবে না তাই তো? না, দেবো না, দেবো না। দেবে না, দেবে না, দেবে না। প্লিজ দাদা, ছেড়ে দাও না। ছেড়ে দাও। ওই দেখ, বদমাইশা টাকার জন্য এখন আঙ্কেলকে মারছে। তোরা তো দাদার চল চল। দেখেছো,
ছেলেটাকে তুমি কোথায় ধরে তাড়িয়ে দিয়েছো, এখন আমি কোথায় খুঁজে পাইবো বলতো? কি যে করো না। ওকে বাড়ি থেকে যেতে বলেছিল, হ্যাঁ? বাবু বাবু, ও বাবু, কোথায় গেলি রে? এই তুমি মাঝে মাঝে কি যে ফোন করে ফেলো না। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? বাবু কি করলে বলো তো? বাবু, বাবু, কোথায় গেলি? আমার দাদা ওখানে আপনার বন্ধুকে মারছে। সে কি রে, মারছে কেন? জানি না। সে কি গো? চলো 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 চল চল চল। ওই যে জানোয়ার, বাচ্চা, কি হবে তাকে? মজা দেখি না। মহা বদমাস এটা। ঠিক বলেছিস, কথা এসছে না। এইবার উচিত শিক্ষা হয়েছে। মাস্টার মশাই যা দিয়েছে না, ঠিক করেছে, ঠিক। এই তুই কাদের দলে বলতো? আমি এদের একদম দেখতে পারি না, শুধু মাইনেটা নেওয়ার কাজ তাই নিয়ে যাই। ও বাবা, তুই তো ভালোই রে, হ্যাঁ? তোর জন্য আজকেও আমি বেঁচে গেলাম। আরে আমি থাকতে তোকে এই গ্রামে কেউ কিচ্ছু করতে পারবে না, এই বলে রাখলাম। মাস্টারমশাই, আজ আমি আসছি। ঠিক করেছেন, মেরেছেন। বাবা তো কোথায় গেল? স্যার আপনি যে দিলেন না, দারুণ। এরকম বদমাইশি করলে না আমি সবার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নিতে পারি। চল চল রে। দাদা, দাদা, দাদা তোমার লাগেনি তো? দাদা, এই তুই তখন কোথায় ছিলি? দাদা, আমি কি করবো বলো? আমি কি ওদিকে মারতে পারি? আমার থেকে তো লম্বা, আমাকে তো মারলে পেটকে যেতাম। ওইটা ওরা মেরেছে আমাকে। এই, তুমি আমার বন্ধুকে মেরেছো কেন? বেশ করেছি, এইটুকুনি মানুষ একশো দেবো। চল, চর মেরে দেখো না আমি কি করি। এই তো বললাম, কি করবি? আবার মারো দেখি। এই তো বললাম, কি করবি? ধোবো। কেমন লাগলো এবার? আমরা হচ্ছে মাঠে ঘাটের ছেলে, আমাদের সাথে না কোনো মারপিট করতে এসো না। এই তুই একদম বেশি ফোটা ফোটা করবি না। তারা তো হচ্ছে না। দাদা, তুমি কোথায় রাখলো? কেন, তুই কি এতক্ষণ চোখ বুঝেছিলিস? আসলে আমি বুঝতে পারিনি, আমি বাচ্চাগুলোকে দেখছি। বাবা কি দুষ্টু, কি সাহস! মরে যাই, মরে যাই। এই পক পক না করে আমাকে নিয়ে চ। কোথায়? শ্মশানে? জানোয়ার, আমি কি মনে করছিস শ্মশানে নিয়ে যাবি? দাদা, দাদা, আমার ব্যথা করে না? হাতে জোরে কেউ মারে? এসো দেখি। ঠিক করেছিস, আমি যা দিয়েছি না। আমিও দিয়েছি। আর আমাদের পেছনে লাগতে আসুন, আসলে না কুড়ি ফাটিয়ে দেবো। চল চল। তাহলে দাদা এবার কি করবে? কি আর করবো, কোনো কথা হবে না, দুটোকেই কেটে জলে ভাসিয়ে দেবে। এই দেখো, এইখানে বসে আছে বাবু। বাবু, বাবু চ বাবা, রাগ করে না বাবা, চল। না, আমি বাড়ি চল, যাবো। বাড়ি চ বাবা, রাগ করে না। চল, চল, সোনা চল। ছেলে, চলো বাবা, বাড়ি রাগ চল, করে না। বাড়ি চল, চল, বাড়ি চল, চল, আয়। চল। আচ্ছা, আয় বাবা, চল। জানো বাবা, আজ আমি কি করেছি? কি করেছি? ওই পাপাই আছে না, হ্যাঁ। ওকে না আজকে আমি গুপ আপ ঘুষি দিয়েছি। কেন বাবা, কেন? আমার বন্ধুকে কেন মেরেছে? কি রে, তুই ওকে মারবি? বড়দের গায়ে কেউ হাত তোলে তবে, হ্যাঁ? ও তো সবাইকে মারে, ও খুব বদমাস। তাহলে কি বলবে গায়ে আমাকে? ও যদি আমার বন্ধুকে এরকম মারে, আমি ওকে আবার মারবো। না বাবা, ওরকম করতে নেই, ওদের গায়ে হাত তুলতে নেই। তুমিও তো বড় হচ্ছো, বলো, এগুলো তো বুঝতে হবে। Fine, coming.
কিরে, তোর খুব তাড়া না রে? দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। দাঁড়া। শুনলাম নাকি তুই এই গ্রামে নতুন দলবল নিয়ে গজিয়ে উঠেছিস? হ্যাঁ, ঠিক শুনেছিস। হ্যাঁ তো বলছি কি, তুই সাবধান ভাই। বলছে কি, তুই আমার পেছনে লাগিস না। শোন, আমি বিদেশ থেকে ফ্লাইট ভাড়া করে গাড়ির তেল খরচা করে একমাত্র তোর সাথে দেখা করতে এলাম। তুই ভেবে দেখিস কি করবি। দাদা দেখ, এটা গাড়ির তেল খরচা করে আসবি না ফ্লাইটে করে আসবি আমার জেনে কাজ নেই, ঠিক আছে? আর আমার পেছনে না লাগতে আসবি না। এই তুই শোন, ওর থেকে না ভালো করে একটু বুঝিয়ে বলিস। এদেরকে না 4000 বলে দিতে হবে, না হলে এরা না সূত্র গেল। কিরে তুই? তোর সাথে আমার কিছু কথা আছে। বল না। ওই পাপাই না অনেক বার বেড়েছে। একটু আধটু আমারও কানে এসেছে, তার জন্যই তো আমি বিদেশ থেকে চলে এসেছি। ও এতবার বেড়েছে, ও তো তোর বাবার কাছ থেকেও 5 লাখ টাকা চেয়েছে। বাবা আমাকে সব ফোন করে বলেছে। এই শোন, তুই যা, আমি দেখছি। হ্যাঁ, আর শোন, ওর জন্য কিন্তু গ্রামে কেউ টিকতে পারবে না।
এই গ্রামে যারাই নতুনত্ব আসছে তাদেরই বধ করছে। বুঝতে পেরেছি। ও তো আমার বাবার পিছনে লেগেছে না? ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখে। তুই কিন্তু কিছু একটা করবি, আমি আসলাম। আজকে রোহিতকে কথাটা বলতেই হবে। তোর দাদা যা বেড়েছে না, ওকে তো শাস্তি পেতেই হবে। সেটা তো পেতেই হবে। ওই দেখ রোহিতদা আসছে। রোহিতদা, তুমি জানো ওই পাপাইদা আমাদের সঙ্গে কত দুর্ব্যবহার করে? কাল তো তোমার বাবাকে হুমকি দিয়েছে। পাপাই বলতে ওর দাদা না? আমার দাদা হোক আর যেই হোক, দোষ করেছে শাস্তি ওকে পেতেই হবে। ঠিক বলেছিস। আমরা তাহলে আসি। কিরে, তুই এখানে চুপচাপ বসে আছিস আর কাঁদছিস কেন? কিরে, শুনতে পাচ্ছিস না? কিরে, কিছু তো বল। আমাদের সমাজে কোনো দাম নেই বল? জানিস ওই পাপাই আমার বাবা মাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছে। আমি কি এতটাই খারাপ? ও, এই ব্যাপার। চল, তুই বাড়ি চল। চল চল। আজ আমি ওর শেষ থেকে চাই। ওই দেখ আসছে, আজকে প্ল্যানটা যেন কোনোভাবে মিস না হয়। আরে দাদা ঠিক আছে। এই দেখছিস? হ্যাঁ, বাঁচাবে তোকে, ছাড়, বাঁচাবে তোকে। কিরে, তোর কি কিছু হয়েছে? হ্যাঁ, এরকম মুখ করে আছিস কেন? কি গো, কি হয়েছে বলো তো? আমায় বল, তোর কি হয়েছে? কি হয়েছে বলো আমাদের। এ কি, তুমি কাঁদছো কেন? পারলাম না মাস্টারমশাই, আমি আপনার বন্ধুকে বাঁচাতে পারলাম না। ওই পাপাইরা আপনার বন্ধুকে সবাই মিলে মেরে ফেলেছে। কি খুন? সে কি কথা গো? হ্যাঁ, ও কি বলছে? তুই কি বলছিস? হ্যাঁ মাস্টারমশাই, বিশ্বাস না হলে চলুন, নদীর ধারে লাশটা পড়ে আছে। বাবা, ওই আঙ্কেলটা খুন হয়ে গেছে। আমি বলেছিলাম না তখন, ওই পাপাইটা খুব বাজে না। আসুন মাস্টারমশাই, চল 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 চল। মাস্টারমশাই বলছে। দেখেছো পাপাইয়ের টাকা লোভ দেখো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না, ছি, 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 ছি। আমরা দেখতে পাচ্ছি না। দেখি দেখি কি করা যায়। দেখ, শয়তান ছেলে, কি টাকা লোভ। হ্যাঁ,
দা তাড়াতাড়ি চলো, তোমার বাবা ওখানে খুন হয়ে গেছে। কি বলছিস তুই? সত্যি বলছিস তো? হ্যাঁ গো রোহিতদা, তোমার বাবাকে মেরে পাপাইদা ওই নদীর ধারে ফেলে রেখেছে। তুমি আসো, আমরা গেলাম। ওই বাপরে, এটা আবার কি রে? এই বিকেলবেলায় তুই আবার কে? বৌরূপী সেজে কোথায় যাচ্ছিস রে? ওফ বাবা, ভয় পেয়ে গেছিলাম। তুই আমার এসব ফেলিস নাকি? তোকে যে কখন কোন লুকে দেখা যায় বোঝা যায় না। আরে দাদা, সময় নষ্ট করো না, চলো। চপ। এই এই এটা আমার কি রে? এই ও আমার চোখ বড় করছে কেন? ওটা নামা নামা, ওটা নামা। কে এটা? রে এটা তোর খেলা জিনিস নয় দাদা, এটা মেকআপ কিট নয়, ওকে নামাতে বলো। আচ্ছা এগোস। এই পাগল হলি নাকি তুই? ওটা নামা, ওটা নামা। কি করছিস? ওটা কি করছো? ওকে নামাতে বলো। আরে এটাই তো হওয়ার ছিল রে পাপাই। কি বলছিস তুই? তুই কি বলছিস? বিপুল দেখ, মারছে ওরা, ওরা মারছে। এটাই তো হওয়ার ছিল দাদা। এটা তো হতে কেন? কোথায় তুই পালাচ্ছিস? দাদা, পাপ না পাপকেও ছাড়ে না। এত বড় মানুষকে মারার সময় তোর মনে ছিল না? তুই আমার বাবাকে নৃশংসভাবে খুন করলি। তোকে ছেড়ে দেবে ভাবছিস? তোকে তো এরাই ছিঁড়ে খাবে রে। আর কোনো পালাবার রাস্তা নেই দাদা, মরতে তো তোকে হবেই।
রোহিত, এতদিনে আমার মনে আশা পূর্ণ হলো। আমি মেরে ফেলেছি রোহিত, মেরে ফেলেছি আমি, মেরে ফেলেছি। এই পাপী মানুষদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।